আমি যখনই কোনো মাংসের রেসিপি শেয়ার করি সবসময় মনে হয় যে রবিবার দিন বানিয়ে এটা বাড়ির সকলকে তাক লাগিয়ে দেওয়ার মতো একটা রেসিপি যাতে হয়। আজকে আমি বানাচ্ছি পোড়া মশলায় মুরগি। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে সবসময় থাকা উপকরণ দিয়ে একটা দুর্দান্ত খেতে মাংস রান্না করতে চলেছি আমি। নর্মাল আদা রসুন পেঁয়াজ এবং সাধারণ মশলা দিয়ে একটা অন্যরকম খেতে মাংস রান্না করতে চলেছি আমি। চলুন রান্নাটা শুরু করা যাক। পোড়া মশলায় মাংস। আমি একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা একটা করে মশলা পুড়িয়ে নেব বা ভেজে নেব শুকনো খোলায়। 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 টেবিল চামচ গোটা ধনে, হাফ টেবিল চামচ জিরে, 1 চা চামচ গোলমরিচ শুকনো খোলায় একদম ভেজে নেব। খুব বেশি পোড়াবেন না, লাল লাল মতো ভাজা হলেই হবে। এইবারে পুড়িয়ে নেব পেঁয়াজ, টমেটো, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের টমেটো, 4টে বা 5টা কাঁচা পাকা লঙ্কা, খানিকটা আদা, এটা 1 টিস্পুন মতো আদা হবে, আর 14টা থেকে 16টা রসুন। ঠিক এইভাবে পুড়িয়ে নেব, চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেবেন। আর ঢাকা দিয়ে রান্না করবেন যাতে পেঁয়াজ টমেটো এগুলো যাতে খানিকটা সিদ্ধও হয়ে যায়, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। অনেকে এটা গ্যাসের ওপর ডাইরেক্টলি পোড়ায়, কিন্তু গ্যাসের ওপর ডাইরেক্টলি পোড়ানো শরীরের জন্য বোধহয় ভালো না, আমি সেটাই শুনেছি। সেই জন্য আমি সবসময় যখনই করি তাওয়াতে করি। ঠিক এরকমভাবে পুড়িয়ে নিতে হবে। এইবারে মশলাগুলো গুঁড়ো করে নেব। প্রথমে যেই শুকনো খোলায় ভেজে রাখা ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, আর কিন্তু কোনো মশলাই রাখবে না এই রান্নায়। একদম মিহি করে গুঁড়ো করে নেব, ঠিক এরকম, যতটা মিহি করে গুঁড়ো করা পসিবল। আর পেঁয়াজ টমেটোগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি। এটাকে একদম মিহি বেটে নেব মিক্সিতে। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোবে। কিন্তু আমি বলবো যে এই রান্নাটা খুব বেশি খেতে না, কারণ পোড়া জিনিস খাওয়া একেবারেই শরীরের জন্য ভালো না। তাও আমি চেষ্টা করেছি অনেকটা কম পোড়াতে। গ্যাসের ওপর ধরে এর থেকে বেশি ডেফিনেটলি পোড়ানো যেত বা তাওয়াতেও যেত, কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত নয় বলে আমি করিনি। তবে আমি যতটুকু পুড়িয়েছি তাতেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে, খুব সুন্দর একটা টেস্ট আসবে। মাংস আমি নিয়ে নিয়েছি কারি কাট 700 গ্রাম, হাফ কাপ টক দই দেব, আর দিয়ে দেব বেটে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা, আর ধনে জিরে গোলমরিচ লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে মশলাটাকে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আপনারা চাইলে আগের রাতেও ম্যারিনেট করে রাখতে পারেন। সারা রাত ম্যারিনেট হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, খুব সুন্দর একটা টেস্ট কিন্তু হবে তাতে। পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা থেতো করে নিচ্ছি। 2 ইঞ্চি দারচিনি নিয়েছি, আর 3টে এলাচ, ছোট এলাচ নিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। আমি একটা ছড়ানো ফ্রাই প্যানে রান্নাটা করছি। রিফাইন্ড অয়েল আমি নিয়ে নিলাম 1/3 কাপ। এবারে আমি গরম মশলাটা ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। গরম মশলাটা ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হতে শুরু করেছে। পুরো লাল লাল কিন্তু হবে না, লাল লাল হতে শুরু করলে কড়া অবধি ভাজবো। ঠিক এরকম দেখুন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। অলরেডি দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। চেষ্টা করবেন যখন মশলাটা মিক্সিতে বাটবেন তখন যতটা কম জল দেওয়া যায় ততটাই ভালো। এটা যদি শিলে বেটে নেন তাহলে কিন্তু আরও ভালো হয় খেতে। এবার মাংসটাকে ভাজতে থাকবো হাই ফ্লেমে ঢাকা দিয়ে। প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে মাংসটা কিন্তু নেড়ে দিতে হবে। প্রথম 5 মিনিট বাদে মাংসটা আমি উল্টে দিচ্ছি, প্রত্যেকটা মাংসের টুকরোকে আমি উল্টে দিচ্ছি। ঠিক এইরকম ভাবে পুরো রান্নাটাই কিন্তু ঢাকা দিয়ে হাই ফ্লেমে করতে থাকছি। এখন দ্বিতীয়বার 5 মিনিট বাদে ঢাকা খুললাম। এবার দেখুন কতটা জল বেরিয়েছে। দিয়ে দিলাম নুন স্বাদ মতো। আমি এখানে 1.5 চা চামচ নুন দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসটা কিন্তু এখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে।
পুরো মশলা যেটা সেটা কিন্তু রান্না করাই আছে, যেটা আমরা পুড়িয়েছি পেঁয়াজ আদা রসুন সবই কিন্তু রান্না করা আছে, সুতরাং আলাদা করে রান্না করার কোনো দরকার নেই, কিন্তু কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। নুন দেওয়ার পরে হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পরে দেখুন 5 মিনিট পরে কতটা জল বেরিয়ে এসেছে। খুব ভালো করে মিশিয়ে এইবারে আমরা লো ফ্লেমে রান্না করব এটাকে 10 মিনিট। মাংসটাকে 10 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। প্রথম 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখুন উপরে কতটা তেল ভেসে উঠেছে এবং মাংসটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মাংসটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব লাস্ট 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। যতক্ষণে মাংসটা সিদ্ধ হয়েছে এবার রান্না করে নিতে হবে। নেক্সট 5 মিনিট বাদে দেখুন এইবারে মাংসটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে পুরো মাংসটা। দিয়ে দেবো চিনি হাফ টিস্পুন। এতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু রান্নার টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এটা খেতে কিন্তু একটা অদ্ভুত সুন্দর টেস্ট হয়। ভালো করে মিশিয়ে নিলেই পোড়া মশলা মাংস বা পোড়া মশলা মুরগি একদম রেডি টু সার্ভ। এটাকে সার্ভ করতে পারেন রুটি, পরোটা, পোলাওয়ের সাথে, গরম ভাতের সাথেও খেতে এটা ভীষণ ভালো লাগে, সাথে থাকবে স্যালাড। উইকেন্ডে এই অভিনব কিন্তু খুব সহজ মাংসটি বানিয়ে তাক লাগিয়ে দিন সবাইকে, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা প্লিজ ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি কিছু সাবেকি কিছু অভিনব রেসিপি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে, যেগুলো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমার সাথে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ।